লাভ চাই না লস চাই? জোরে বলতে হবে। সবাই লাভের পক্ষে। কারা? যে বুঝে না সেও লাভের পক্ষে। সবাই যে বুঝে না সেও, যার বিবেকে ধরে না সেও লাভ চায়। এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। একটু জোরে বলতে হবে। তাহলে সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা লাভ চাই। এবার লাভটা প্রধানত দুই প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। এক লাভ হচ্ছে ক্ষণস্থায়ী, এক লাভ হচ্ছে চিরস্থায়ী। বুদ্ধিমান কারা? যারা চিরস্থায়ীটা নেবে। বুদ্ধিমান কারা? যারা চিরস্থায়ীটা নেবে। কারণ তারা জানে চিরস্থায়ী যে গ্রহণ করবে সে ক্ষণস্থায়ীটাও পাবে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। চিরস্থায়ীটা যে গ্রহণ করবে সে ক্ষণস্থায়ী থেকে বঞ্চিত হবে না। কারণ যেখান থেকে সুখ আসে ওটা হচ্ছে রবের দরবার, আর রব্বে করিম সমস্ত বান্দাদেরকে সেই সুখের নিদর্শন শিখিয়ে দিয়েছেন একটি আয়াতের দোয়ার মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু জোরে বলেন না। ক্ষণস্থায়ী কোথায়? পৃথিবী। চিরস্থায়ী কোথায়? পরকাল। আল্লাহ শিখাই দিয়েছেন এমন একটা দোয়া যেখানে ক্ষণস্থায়ীরও কথা আছে, চিরস্থায়ীরও কথা আছে। আর একটু জোরে বলেন না। মনে রাখবেন, আমাদের মতো গাদারা এক ভাগ পায়, সত্যিকার বুদ্ধিমানরা ডবল ভাগ পায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের মতো গাদারা এক ভাগ পাইয়া খুশি। আমরা অল্প সময়ের মধ্যে খুশি হয়ে যাওয়াকে পছন্দ করি, চিরস্থায়ীটাকে হারিয়ে ফেলি। তাই তো আমরা 2 মিনিটের আনন্দ খোঁজার জন্য বিভিন্ন নেশার জগতে মত্ত হয়ে যাচ্ছি, হারাম কাজে মত্ত হয়ে যাচ্ছি ওই 2 মিনিটের আনন্দটা পাওয়ার জন্য। আর যারা সত্যিকার বুদ্ধিমান তারা সেই 2 মিনিটের চাওয়াকে, চাহিদাকে মনের মধ্যে কোরবানি করে দিয়ে ওই চিরস্থায়ী জান্নাতের সুখের জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি লাভ চাই না লস চাই? আচ্ছা, লাভ কারা পায়? যারা বুদ্ধিমান। আর যারা লস থাকে তারা কি? গাদা। জোরে বলেন। আমরা কোনটা হতে চাই, গাদা না বুদ্ধি?